রাজ্যের চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বর্তমানে প্রাপ্তবয়স্কদের দৈনিক মজুরি দাঁড়িয়েছে 204 টাকা আর অপ্রাপ্তবয়স্কদের মজুরি দাঁড়িয়েছে 102 টাকা। শুক্রবার সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির কথা ঘোষণা করলেন যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। তিনি বলেন, রাজ্যে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্য গত কয়েকদিন ধরেই দাবি করে আসছেন শ্রমিকরা। রাজ্য সরকার তাদের মজুরি বৃদ্ধির জন্য মালিকদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছে। শ্রম কমিশন আরও চাইছেন এই রাজ্যের চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা হোক। সেই মতো সুরমা বিধানসভার বিধায়িকা স্বপ্না দাসকে সভানেত্রী করে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে 10 জনকে নিয়ে একটি অস্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম দপ্তরের সচিব, অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরা। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে 1 এপ্রিল থেকে নতুন হারে পারিশ্রমিক পাবেন চা শ্রমিকরা। তিনি বলেন, আগে এই রাজ্যের চা শ্রমিকদের মজুরি ছিল 105 টাকা, তা থেকে বাড়িয়ে রাজ্য সরকার 176 টাকা করেছে। 20 জন আবার 204 টাকা করা হয়েছে। তাতে করে রাজ্যের 6485টি চা শ্রমিক পরিবার উপকৃত হবেন। পাশাপাশি তিনি বলেন, রাজ্যের চা শ্রমিকদের জন্য রাজ্য সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর প্রদান করেছে। তাদের মধ্যে 4922 পরিবারকে পিজি রেশন কার্ড প্রদান করা হয়েছে। বাগানের মধ্যেই তাদেরকে বিদ্যুতের লাইন এবং পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। আমরা 176 টাকা থেকে বাড়িয়ে এটাকে 204 টাকা করা হয়েছে। আজকের পর থেকে যখনই গভর্নমেন্ট অর্ডার বার করবে তারপর থেকে 204 টাকা এখন থেকে আমাদের চা শ্রমিক যারা রয়েছেন তারা পাবেন। হ্যাঁ, তো এটা এপ্রিল থেকে ওনারা ডিসিশন নিচ্ছেন যে 204 টাকা তারা পাবেন। এবং অপ্রাপ্ত বয়স্ক যারা রয়েছে, যারা যেখানে 88 টাকা পেত, তারা 102 টাকা পাবে। এবং পরবর্তী পর্যায়ে উক্ত সুপারিশ মূলে রাজ্য সরকার নিম্ন উল্লেখিত হারে চা বাগান কর্মরত শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির অনুমোদন প্রদান করছে, যেখানে প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলা দৈনিক 204 টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য দৈনিক 102 টাকা। এটা হবে এখান থেকে। আপনারা জানলে খুশি হবেন, আপনাদের বলতেও আমাদের খুশি হচ্ছে। আমাদের রাজ্যে চা বাগানের ইতিহাস একটা লম্বা সময়। আজকে চা বাগান শুরু হয়নি, প্রায় 110 বছরের কাছাকাছি আমাদের ত্রিপুরায় যে চা বাগানগুলো চলছে। এই চা বাগানে যারা বসবাস করতেন, এরা যদিও বাগান মালিক তাদেরকে মজুরি দিত বা তাদের ঘর যেভাবেই তাদেরকে রাখা হতো, কিন্তু তাদের একটা পরাধীনতা, তাদের মধ্যে নিজের বাড়ি বা নিজের ঘর হবে এই স্বপ্ন কোনোদিন তারা বাস্তবে রূপ দিতে পারেনি, যেহেতু তারা বাগানে বসবাস করত। প্রসঙ্গত, রাজ্যে 36টি ব্যক্তি মালিকানা চা বাগান রয়েছে। 5টি রয়েছে চা উন্নয়ন নিগম পরিচালিত চা বাগান। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।